হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি আড় মাছের ঝোলের রেসিপি দেখাবো। ফ্রেন্ডস, এই গরমে আম দিয়ে আমি বানিয়েছি, কাঁচা আম দিয়ে বানিয়েছি। খুবই পাতলা ঝোলের রেসিপি। ফ্রেন্ডস, এই গরমে একটি পারফেক্ট মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। খুবই দুর্দান্ত হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। তাহলে এবার আমি চলো পটাপট বানিয়ে ফেলি। প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার তেল দিয়েছি, সরষের তেল দিয়ে আমি মাছগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। ফ্রেন্ডস, এই গরমে এই রেসিপিটি একটি পারফেক্ট মাছের ঝোলের রেসিপি। খুবই অসাধারণ হয়েছে আর খুবই হেলদিও হয় খেতে। ফ্রেন্ডস, এবার আমি একটি মশলা তৈরি করছি। একটি পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, লাল লঙ্কা দিয়েছি আর সামান্য আদা দিয়েছি। দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। ফ্রেন্ডস, এবার আমি কড়াইয়ের মধ্যে আরও অল্প সরষের তেল দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়েছি। দিয়ে আমি আলু আগে থেকে অল্প সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, লঙ্কার পেস্টটা আমি দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাটা। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার ভালো করে মশলাটা টমেটোটা ভেজে নিচ্ছি। এবার ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন। দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, খুব ভালো করে মশলাটা ভাজতে হবে। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে, খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, এবার আমি 2 কাপের মতো সেদ্ধ জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আমের পেস্ট 2 টেবিল স্পুনের মতো দিয়েছি। দিয়ে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা আমের পেস্ট বানিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমটা আমার খুবই টক ছিল, তার জন্য আমি 2 টেবিল স্পুনই দিয়েছি ঝোলের মধ্যে। এবার ভালো করে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমার ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুবই অসাধারণ আর খুবই দুর্দান্ত এই গরমে একটি পারফেক্ট মাছের ঝোলের রেসিপি। তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।